খাওলা বিনতুল হাকিম আস সুলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো লোক যদি কোনো জায়গায় অবতরণ করে বলে, আমি আল্লাহ তাআলার সম্পূর্ণ বাক্যর আশ্রয় প্রার্থনা করি তার ও সকল সৃষ্টির ক্ষতি হইতে, সে উক্ত জায়গা ত্যাগ করা পর্যন্ত কোনো কিছু তার অনিষ্ট করতে পারবে না। হাদিসটি তিরমিজিতে ৩৬৩৭, ইবনে মাজাতে ৩৫৪৭ এবং সহিহ মুসলিমে রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদকালে এই দোয়া পাঠ করতেন, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি পরম ও সহিংসু, মহান এবং মহান জ্ঞানী। আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলা নেই, তিনি মহান ও আরশের প্রভু। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তিনি আকাশসমূহ এবং পৃথিবীর প্রভু এবং মহান মর্যাদাবান আরশের প্রভু। হাদিসটি তিরমিজিতে ৩৬৩৫ এবং ইবনে মাজাতে ৩৮৮৩ নম্বর রয়েছে, সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, প্রতিটি মজলিসে হিসাব করে দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত মজলিস হইতে উঠে যাওয়ার আগে ১০০ বার বলতেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও এবং আমার ও তওবা গ্রহণ করো, কারণ তুমি তওবা ও কবুলকারী এবং ক্ষমাকারী। হাদিসটি তিরমিজিতে ৩৬৩৬ নম্বর রয়েছে এবং ইবনে মাজাতে ৩৮১৪ নম্বর রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক মজলিসে বসে প্রয়োজন ছাড়া অনেক কথাবার্তা বলেছে, সে উক্ত মজলিস হইতে উঠে যাওয়ার আগে যদি বলে, হে আল্লাহ, তুমি পবিত্র এবং সমস্ত প্রশংসা তোমার জন্য, আমি ও সাক্ষ্য দেই যে তুমি ব্যতীত আর কোনো মাবুদ নেই, তোমার কাছে আমি ও ক্ষমা প্রার্থনা করি এবং তোমার দিকে প্রত্যাবর্তন করি, তাহলে উক্ত মজলিসে তার যে অপরাধ হয়েছিল তা ক্ষমা করে দেওয়া হইবে। তিরমিজিতে হাদিসটি ৩৬৩৩ নম্বর রয়েছে, মিশকাতে হাদিসটি ২৪৩৩ নম্বর রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক কোনো রোগাক্রান্ত বা বিপদগ্রস্ত লোককে প্রত্যক্ষ করে বলে, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি ও তোমাকে যে ব্যাধিতে আক্রান্ত করেছেন তা হইতে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার ও অসংখ্য সৃষ্টির উপর আমাকে সম্মান দান করেছেন, সে উক্ত ব্যাধি কখনোই আক্রান্ত হইবে না। হাদিসটি তিরমিজিতে ৩৬৩২ এবং ইবনে মাজাতে হাদিসটি ২৭৩৭ রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক কোনো বিপদগ্রস্ত লোককে প্রত্যক্ষ করে বলে, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তিনি যে বিপদ ও তোমাকে জড়িয়ে করেছেন তা হইতে আমাকে হেফাজত রেখেছেন এবং তার অসংখ্য সৃষ্টির উপর আমাকে সম্মান দান করেছেন, সে তার মৃত্যু পূর্বে মুহূর্ত পর্যন্ত উক্ত অনিষ্ট হইতে হেফাজতে থাকবে, তা যে কোনো বিপদে হোক না কেন। হাদিসটি তিরমিজিতে ৩৬৩১ এবং ইবনে মাজাতে ৩৮৯২ রয়েছে। আবু সাঈদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো লোক লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বললে সেই সময় তার ও প্রভু তার কথাটি সত্য বলে অনুমোদন দেন এবং বলেন, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নেই, আমি মহান। আর যখন ও বান্দা বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, ইলাহ নেই, তিনি একক অদ্বিতীয়, তখন বলেন, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, আমি একক। যখন বান্দা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, তখন আল্লাহ তাআলা বলেন, আমি ব্যতীত কোনো মাবুদ নেই, আমি একক, আমার কোনো অংশীদার নেই। যখন বান্দা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তার রাজত্ব, সকল প্রশংসা তারই, তখন আল্লাহ তাআলা বলেন, আমি ব্যতীত কোনো মাবুদ নাই, রাজত্ব আমারই এবং সকল প্রশংসা আমার জন্যই। বান্দা যখন বলে, লা ইলাহা ইল্লাল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ও আল্লাহ তাআলা ব্যতীত কোনো নির্দিষ্ট উপকার করার ক্ষমতাও কারো নেই, তৎক্ষণিক আল্লাহ তাআলা বলেন, আমি ব্যতীত কোনো মাবুদ নেই এবং আমার সহযোগিতা ব্যতীত অকল্যাণকর দূর করা ও মঙ্গল লাভ করার সমর্থ কারো নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আরো বলেন, যেই লোক রোগাক্রান্ত অবস্থায় এই বাক্যগুলা পাঠ করলো তার মৃত্যুবরণ করলো, জাহান্নামের আগুন তাকে ভক্ষণ করবে না, অর্থাৎ জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। হাদিসটি তিরমিজিতে 3730 নম্বরে রয়েছে এবং ইবনে মাজাহ 3794 নম্বরে রয়েছে।